দুটি আসনের নির্বাচন স্থগিত নিয়ে গুঞ্জন ও শেষ দিনের আপিল সম্পর্কে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। যাচ্ছি তার কাছে। ইউসুফ, সবশেষ কি তথ্য দিচ্ছে ইসি, আর আজ প্রার্থীদের আপিলের শেষ দিন, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সর্বশেষ তথ্য যদি বলি, আর ঠিক 1 ঘন্টা হাতে সময় রয়েছে। যারা আপিল করতে আসছেন তাদের জন্য সময় রয়েছে আর 1 ঘন্টা। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, সময় যত যাচ্ছে ততই আসলে যারা আপিল প্রার্থী রয়েছেন তারা আসছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে যাদের আসলে মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা, এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এই আপিল করতে এসেছেন প্রার্থীরা। এবং সেই সঙ্গে নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছিল শুধু প্রার্থী নয়, প্রার্থীরা ইস্যুরা যে কোনো সংক্ষিপ্ত বিষয় নিয়েও আসলে তারা আপিল করতে পারবেন। এবং সব ইস্যু মিলিয়ে 723 জনের মধ্যে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে আমাদের কাছে 550 জন আবেদন করেছেন, এবং সেই জায়গা থেকে আজকে এখন পর্যন্ত 81টি আবেদন করেছে নির্বাচন কমিশনের সচিবালয়ে যে কেন্দ্রীয় বুথ সেখানে। তবে আপনাদেরকে জানাই যে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত যে আপিলের শেষ সময় নির্ধারণ ছিল, আজকে সেটা শেষ হচ্ছে এবং সেই কার্যক্রম পর আজকে বিকাল 5টায় যে কার্যক্রম শেষ হবে এবং পরবর্তীতে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এবং সেই আপিলের শুনানি অনুযায়ী ক্রমান্বয়ে আসলে 18 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং যাদের যে আবেদন যারা করছেন এবং তাদের এই আবেদনগুলো শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে এবং কারা কারা মনোনয়ন বৈধ ঘোষণা হবে সেই ব্যাপারটি তখন আসলে নির্বাচন কমিশন থেকে জানানো হবে। এছাড়া এই তফসিলের যে কার্যক্রম, সেই তফসিল অনুযায়ী প্রার্থীর প্রত্যাহারের শেষ তারিখ আসলে 20 জানুয়ারি করা হয়েছে এবং এর পরবর্তীতেই প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি এবং প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। এবং ঠিক তার পরবর্তীতে কার্যক্রম, নির্বাচনে যে আনুষঙ্গিক কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালিত হবে এবং সর্বশেষ যে বহুল প্রতীক্ষিত মানে অপেক্ষাকৃত মানুষের জনসাধারণের যে নির্বাচন, সেই নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবেন। দিনভর যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখেছি যে প্রার্থীরা তারা তাদের যে অবস্থান জানানোর জন্য নির্বাচন কমিশনে আসছেন এবং আপিল করছেন। আমরা বেশ কয়েকজন প্রার্থী তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান জানাচ্ছেন এবং অনেকে বলছেন যে তারা তাদের সঙ্গে আসলে বৈষম্য করা হচ্ছে। তারা বলছেন 10 থেকে 18 অনুষ্ঠিত হবে, সেই শুনানিতে তারা তাদের মনোনয়ন বৈধতা ফিরে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন হাতে 1 ঘন্টা সময় রয়েছে। 1 ঘন্টার মধ্যে যে আবেদন করবে, সেই আবেদনের পরে আসলে এটা শেষ হবে। এখানে কার্যক্রম পরবর্তীতে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত হবে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পরিস্থিতি।